জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মুছে ফেলার যে প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে, এইটা আসলে কতটুকু বাস্তবসম্মত হলেও সেটা কতদিন টিকে থাকবে। এখন এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এখানে অপশন হলো দুইটা। একটা হলো যে আওয়ামী লীগকে শেষ করে দেওয়া, নিষিদ্ধ করে দেওয়া, আওয়ামী লীগের নাম নিলেই আপনার জেল জরিমানা করে ফেলবেন, এইটা হলো একটা অপশন। আরেকটা হলো বিকল্প, যে বিকল্প আওয়ামী লীগ তৈরি করা, সেটা শিরিন শারমিন দিয়ে হোক, সেটা আপনার আব্দুল মান্নান প্রাক্তন পরিকল্পনায় তাকে দিয়ে হোক, সাবির হোসেন চৌধুরী দিয়ে হোক, লতিফ সিদ্দিকী দিয়ে হোক, সোহেল তাজ দিয়ে হোক, যাকে দিয়ে হোক, তারা এই পথেও যাইতে পারে বিএনপি সরকার। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি করবেন, এখন ইতিহাস যদি দেখেন 1971 সালে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগের সেই নিষিদ্ধ কি থাকছে? না, আওয়ামী লীগ ফিরে এসছে। জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, তারাও ফিরে আসছে। এখন এইসব রাজনীতি, নিষিদ্ধের রাজনীতি আপনি বন্দুকের জোরে, ক্ষমতার জোরে, চেয়ারের জোরে করে ফেলতে পারবেন, কিন্তু টিকবে না, টিকবে না, টিকবে না 100% শিওর। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি কিছুটা ফায়দা লুটতে পারবেন, কিন্তু তাতে কিন্তু আওয়ামী লীগেরও ফায়দা আছে। আওয়ামী লীগ সাময়িক একটা অসুবিধার মধ্যে পড়বে, এটা ঠিক, তার লোকজন, কিন্তু তারা যেটা মানুষের সামনে তখন বলতে পারবে যে দেখো, আমাদেরকে অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে ব্যান করা হয়েছে, এখন আমাদের তো কোনো পথ নাই। তো এখন আমাদের পথ কি? তাদের পথ দুইটা, যে তারা আবার নতুনভাবে, তারা নতুন ফর্মুলায়, নতুন পদ্ধতিতে আবার জড় হবে, অথবা ওই জাসদ, তারপরে যে নকশাল সর্বহারা, এই স্টাইলে তারা সশস্ত্র সংগ্রাম শুরু করবে এবং দেশে একটা অরাজকতা তৈরি হবে। এইটা হলো আরেকটা পদ্ধতি। কিন্তু আমার কথা হলো, এই যে ধরেন ইন্ডিপেন্ডেন্ট বিল দিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডকে মানে বন্ধ করে দেওয়া হয়েছিল, যে বিচার হবে না, কিন্তু এটাকে টিকছে? টিকে নাই তো। তো এখন এই যে একটা অবস্থা, আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি বিএনপি করে, তাহলে বিএনপি সরকারের জন্য এটা বিরাট একটা ভুল হবে, এটা বিরাট অরাজনৈতিক একটা বিষয় হয়ে যাবে, এবং এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ হবে। কারণ ওই যে দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ কি করে? সামনে স্টেপ দেওয়ার চেষ্টা করে, অর ডু অর ডাই, মরবো নাইলে মারবো, এই টাইপের একটা অবস্থা। এবং আওয়ামী লীগ সেই ক্ষমতা রাখে। আওয়ামী লীগ বিশাল একটি সংগঠন, এখনো আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে, পাড়ায়, মহল্লায়, কোথায় আওয়ামী লীগ নেই আমাকে বলে। সুতরাং আমি মনে করি ওই যে মৌচাকে ঢিল মারলে এটা যেরকম একদম একদম খাবলে ধরে সব কিছু, সরকার যদি এইটা করে ওই মৌচাকের মতো ঘটনা হবে, এবং আওয়ামী লীগ হয়তো ফিনিক্স পাখির মতো আবার জয়ী হয়ে ফিরে আসতে পারে। সুতরাং এটা কোনো সমাধান না। সমাধান হলো যে রাজনৈতিক ডায়ালগ, কোথায় কার কে দোষ, ঠিক আছে, সেটা তারা শাস্তি নিশ্চিত করেন। কিন্তু ওই যে খালি ট্যাগ, আওয়ামী লীগ হলেই ধরো, মারো, কাটো, এবং ইনসাফ ইনসাফ বলে যারা চিৎকার করতেছেন, তারা নিজেরা ইনসাফ করতেছেন কিনা এইটাও কিন্তু একটা বিষয়। এখন ক্ষমতায় যখন যে আসে, তখন সে তার চোখ বদলায় ফেলে, তখন সে মনে করে সে যেটা করে এটাই রাইট। এখন আমরা যারা কথা বলি, এখন বলে, ও ভাই, আপনি কি আগে এতদিন কোথায় আসছিলেন, আগে বললেন না কেন? এটার আর এক পার্টি আছে। কথা হলো যে সত্য সত্যই, এবং সব সময় সত্যর পক্ষের লোক কম থাকলেও সমাজে থাকে। সুতরাং আমরা সবাই চাই দেশে একটা নৈরাজ্য তৈরি না হোক, কারো প্রতি যাতে অবিচার না হয়, দরকার হলে একজন অপরাধী সে খালাস পেয়ে যায়, তারপরও একজন নিরাপরাধ ব্যক্তি যাতে শাস্তির আওতায় না আসে, এইটাই হচ্ছে ইনসাফ। যাই হোক, ইনসাফের রাজনীতি চালু হোক, এবং গণতন্ত্রের চর্চা যাতে ব্যাহত না হয়, গণতন্ত্র যে যাত্রা, সেই যাত্রা যাতে অব্যাহত থাকে, এবং দেশের মানুষ তার রাজনৈতিক অধিকার ফিরে পায়।